আপনি কি জানেন গর্ভাবস্থার এক পর্যায়ে বাচ্চার নড়াচড়া হঠাৎ কমে যাওয়া কখনো কখনো বিপদের সংকেত হতে পারে? হ্যাঁ, অনেক সময় মায়েরা এটা স্বাভাবিক ভেবে অবহেলা করেন, কিন্তু আসলে এই ছোট্ট পরিবর্তনটাই জানাতে পারে জরুরি কিছু। চলুন আজ জেনে নেই গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কমে গেলে কি করবেন, কেন এমন হয়, আর কখন ডাক্তারের কাছে যেতে হবে। গর্ভাবস্থার সাধারণত 20 সপ্তাহের পর থেকে মা বাচ্চার নড়াচড়া টের পেতে শুরু করেন। প্রথম দিকে খুব হালকা লাগে, যেন পেটে প্রজাপতি উঠছে, কিন্তু ধীরে ধীরে মাস বাড়ার সাথে সাথে নড়াচড়া স্পষ্ট ও নিয়মিত হতে থাকে। দিনে অন্তত 10 বারের মতো নড়াচড়া অনুভব করা সাধারণ ব্যাপার। তবে এটি প্রত্যেক মায়ের ক্ষেত্রে কিছুটা আলাদা হতে পারে, কিন্তু যদি হঠাৎ মনে হয় বাচ্চা আগের মতো নড়ছে না, তখনই সতর্ক হতে হবে। 1. আপনি হয়তো খুব ব্যস্ত বা ক্লান্ত ছিলেন, তাই খেয়াল করেননি। 2. খালি পেটে থাকলে বা রক্তে শর্করার পরিমাণ কমে গেলে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে। 3. কখনো কখনো বাচ্চা ঘুমিয়ে থাকে, তাই সাময়িকভাবে নড়াচড়া কমে যেতে পারে। 4. গর্ভে বাচ্চার অক্সিজেন বা পুষ্টির ঘাটতি হলেও নড়াচড়া কমে যেতে পারে, যা সত্যিই চিন্তার কারণ। তাহলে কি করবেন? প্রথমে একটু বিশ্রাম নিন, বাঁ পাশে কাত হয়ে শুয়ে পড়ুন। 1 গ্লাস ঠান্ডা পানি বা মিষ্টি কিছু, যেমন জুস খেয়ে দেখুন। কিছুক্ষণ পর বাচ্চা নড়াচড়া করছে কিনা খেয়াল করুন। 2 ঘন্টার মধ্যে অন্তত 10 বার নড়াচড়া না পেলে দেরি না করে ডাক্তারের কাছে যান। ডাক্তার প্রয়োজনে আল্ট্রাসাউন্ড বা নন স্ট্রেস টেস্ট অর্থাৎ এনএসটি করতে পারেন। এর মাধ্যমে বোঝা যায় বাচ্চা নিরাপদ আছে কিনা এবং তার হার্টবিট স্বাভাবিক আছে কিনা। মনে রাখবেন, মা হিসাবে আপনি আপনার বাচ্চার সঙ্গে সবচেয়ে বেশি সংযুক্ত। আপনার অনুভূতি তার নিরাপত্তার প্রথম চাবিকাঠি। তাই যদি কখনো মনে হয় বাচ্চা আগের মতো নড়ছে না, অপেক্ষা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আর হ্যাঁ, গর্ভাবস্থার প্রতিটি পরিবর্তনকে গুরুত্ব দিন, কারণ ছোট্ট এই প্রাণটি সম্পূর্ণরূপে আপনার যত্নের উপর নির্ভরশীল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর গর্ভাবস্থার যত্ন নিয়ে আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।